মন্দোদরি যিনি রাবণের স্ত্রী ছিলেন তার বাড়ি কিন্তু এই মন্দরে। এই উমেদ প্যালেসের 25% শুধু ট্যুরিস্টদের জন্য খোলা রয়েছে, আর বাকি পুরোটা রাজ পরিবারের লোকজনের থাকে। যোধপুরের প্রথম দিন আমরা মেহরানগড় কেল্লা সহ আরও কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখেছি। আজ আমাদের যোধপুরের দ্বিতীয় ও শেষ দিন, আর আজও আমরা ঘুরে দেখব এখানকার আরও কিছু বিখ্যাত দর্শনীয় স্থান। এই দর্শনীয় স্থানগুলো যদি না দেখি তাহলে আমাদের যোধপুর ট্যুর থেকে যাবে একেবারে অসম্পূর্ণ। তাই আর দেরি না করে শুরু করছি যোধপুর সফরের দ্বিতীয় ও রাজস্থান সফরের সপ্তম পর্ব। গুড মর্নিং যোধপুর। আজকে যোধপুরে আমাদের সেকেন্ড ডে। আজকে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। কাল রাত্রেবেলা খুব ভালো ঘুম হয়েছে হোটেলে। ফ্রেশ হয়ে আমরা সকালে একদম ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল আমাদের পুরি আর পোহা, সঙ্গে চা ছিল। এখন আমরা একটা অটো ধরবো, আর অটো ধরে আমরা চলে যাবো আজকের সাইট সিনের উদ্দেশ্যে। বেসিক্যালি এই সাইট সিনগুলো আপনারা চাইলে অটো, ক্যাব অথবা বাইকেও করতে পারেন। বাইকে করলে আপনাকে বাইকের রেন্ট মোটামুটি 300 থেকে 350 টাকা নিয়ে নেবে, তার সাথে 100 টাকার পেট্রোল ভরলে আপনি সব জায়গা ঘুরতে পারবেন। আর অটোতে আপনার 1000-1200 টাকা পার ডে হিসাবে আপনাকে ঘুরিয়ে দিতে পারবে। আর ক্যাব নিলে ক্যাবে এইসব জায়গাগুলো ঘুরতে আপনার 2000 থেকে 2500 টাকা নিয়ে নেবে, যেহেতু ওটা 4 হুইলার কার। আর গতকালকে আমরা যেহেতু জসবন্ত থাড়াটা মিস করে গেছিলাম, আজকে শুরুটা কিন্তু আমরা জসবন্ত থাড়া দিয়েই করবো। তো চলুন। তো আমরা পৌঁছে গেছি জসবন্ত থাড়া। এই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার, এই দিকটা দেখুন একটা লেক আছে। এখানে জসবন্ত থাড়াতে টিকিট কাউন্টারে আপনাদের টিকিট পড়বে 30 টাকা করে, আর ফরেনারদের জন্য হচ্ছে 50 টাকা। টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এখানে যদি আপনারা গাইড নিতে চান তাহলে 1 থেকে 4 জনের জন্য 150 টাকা, 5 থেকে 15 জনের 200 টাকা, আর বাকি এখানে আরও লেখা রয়েছে। পেয়ে গেছি টিকিট, এখন আমরা ঢুকবো। এটা হচ্ছে মেন ওঠার জায়গা। আর এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সামনে, এইটা হচ্ছে জসবন্ত থাড়া। জসবন্ত থাড়া এটা কিন্তু রাজা জসবন্ত সিং এর নাম অনুসারে হয়েছিল। রাজা জসবন্ত সিং এর ছেলে রাজা জসবন্ত সিংকে এখানে দাহ করেছিলেন, এবং তার জন্য এখানে এই সমাধিটা ক্রিয়েট করা হয়েছে। আর এই জসবন্ত সিং রাজার আগে যত রাজা ছিলেন তাদের সমাধি বা তাদেরকে দাহ করা হতো কিন্তু মন্দর কি গার্ডেন, যেটা আমরা পরে যাব আপনাদেরকেও দেখাবো। জসবন্ত থাড়া আসার পর অনেক রাজাই ছিলেন যাদেরকে এইখানে দাহ করা হয়েছে তারপর থেকে। আর এই জসবন্ত থাড়া 1906 সালে তৈরি হয়েছে। আর এত সুন্দর ভিউ দেখুন, চারিদিকে সমাধি রয়েছে। এখানে বিভিন্ন রাজাদের নামে সমাধি করা রয়েছে, এদিকে রয়েছে, ওই দিকেও রয়েছে। আর এখান থেকে আপনারা দেখতে পাবেন মেহেরগড় ফোর্ট। মেহেরগড় ফোর্টের ঠিক কাছেই একদম, যেটা আগের দিন বললাম আমরা, যে একদম ফোর্ট থেকে নেমেই সামনেই পড়ে জসবন্ত থাড়া। আর এই দিকে আছে যে একটা পুকুর, এটাকে দেবকুণ্ড বলা হয়, কারণ এটা কোনো কালে একটা পবিত্র পুকুর হিসেবে পরিচিত ছিল। মজার ব্যাপার হলো যে এই পাথরগুলো কিন্তু আমাদের সবার প্রিয় তাজমহলের পাথর দিয়ে তৈরি। তাজমহলে যে পাথর ইউজ করা হয়েছে সেম পাথর দিয়ে এই জসবন্ত থাড়া তৈরি। বুঝতেই পারছেন, আমরা কিন্তু ছোটোখাটো একটা তাজমহল দেখে ফেললাম। তাজমহলের পাথর দেখুন, পাথরগুলো বিভৎস ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর তখনকার দিনে পাথরের বাড়ি তৈরি করা হতো ঠান্ডা থাকার জন্য। তো অসাধারণ সুন্দর জায়গা, আপনারা অবশ্যই আসবেন। আমরা তো দ্বিতীয় দিন ভিজিট করলাম, আপনারা চেষ্টা করবেন প্রথম দিন আসার। খুব সুন্দর জায়গা। চলুন এবারে আমরা চলে যাই একে একে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি উমেদ ভবন প্যালেসে। আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, চূড়াটা দেখা যাচ্ছে। আমরা ভিতরে যাব, আর এটা কিন্তু একদম পাহাড়ের উপরে। ভিউটা দেখুন একবার, পুরো পিছনে যোধপুরটা পুরো পিছনে দেখা যাচ্ছে। এখানে বাইরে পার্কিং রয়েছে, এদিকে অটো পার্কিং রয়েছে, আর এদিকেও পার্কিং রয়েছে। যোধপুরের যিনি রাজা গজ সিং, তিনি কিন্তু এই প্যালেসের ভিতরে বসবাস করেন। রাজার সাথে তো দেখা করতে পারবো না অবশ্যই, বাট এই জায়গাটাকে আমাদের টুরিস্টদের জন্য কিছুটা অংশ খোলা রয়েছে, সেই জায়গাটাই আমরা ভিতরে দেখবো। তো আমাদের টিকিট নেওয়া হয়ে গেল। আমরা এই টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম। এখানে টিকিট হচ্ছে 60 টাকা করে, আর যদি ফরেনার থাকে তাহলে তার জন্য 200 টাকা।
আর স্টুডেন্ট আইডি আপনাদের যদি থাকে তাহলে স্টুডেন্ট আইডিতে আপনার 50% ডিসকাউন্ট থাকে, মানে এই টিকিটটাই আপনার 30 টাকা হয়ে যাবে। টিকিট নিয়ে আমরা ঠিক টিকিট কাউন্টারের পাশে একটা ক্যাফেতে বসে আছি, আর জল কিনলাম, এখানে জল কিনে জল খেয়ে আমরা যাবো এখন প্যালেসের দিকে। ভিতরে দেখুন প্রচণ্ড ভিড়, আমি কথা বললে হয়তো আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারবেন না। আমার চোখে আপনারা দেখুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো। আমরা এইখানে আছি একটা উমেদ প্যালেসের মিনিয়েচারের সামনে, কত বড় জায়গা জুড়ে মিনিয়েচার। আর আমরা না এই জায়গাটাতেই ঢুকেছি, এইখানটা দিয়ে এন্ট্রি করেছি, এন্ট্রি করে এখন আমরা এই রুমের মধ্যেই আছি। এই উমেদ প্যালেসের 25% শুধু ট্যুরিস্টদের জন্য খোলা রয়েছে, আর বাকি পুরোটা রাজ পরিবারের লোকজনের থাকে। এবং ওই সাইডটা যেমন দেখছেন এই জায়গাটা কিন্তু পুরোটাই হোটেল তৈরি করে হয়ে গেছে। এই পুরো প্যালেসটা ঘুরে দেখার মতো ক্ষমতা আমাদের নেই, যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা বাইরে চলে এসেছি ভিতরে প্যালেস দেখে। ভিতরে পুরোটাই মিউজিয়াম, মানে রাজার একদম ছোটবেলা থেকে শুরু করে তার দাদা ঠাকুর, তার বাবা, সমস্ত জিনিসপত্র এখানে রাখা রয়েছে। আমরা ঢুকে জাস্ট 5-10 মিনিটের মধ্যেই বেরিয়ে চলে আসলাম। তো এর ভিতরেই আরেকটা জায়গা আছে ভিনটেজ কার কালেকশন, তো ওইখানে যাব। অনেক পুরোনো দিনের গাড়ি রাখা রয়েছে যেগুলো রাজা মহারাজারা ইউজ করতো, তো সেইগুলোই দেখতে যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি কায়লানা লেক। যোধপুরের ঘন্টাঘর থেকে কায়লানা লেকের দূরত্ব কিন্তু 10 কিলোমিটার। আমরা এখন আছি কায়লানা লেকের একদম সামনে চলে এসেছি। দেখুন এই দিকটা হচ্ছে লেকটা, পুরোটা হচ্ছে লেক। আর এখানে বাচ্চাদের জন্য পার্কের ব্যবস্থাও আছে। এছাড়া আপনি এই লেকে বোটিং করতে পারবেন এবং এখানে জিপ লাইনের ব্যবস্থা আছে। এখানে এসে আপনি জিপ লাইন ট্রাই করতে পারেন। 300 টাকা পার হেড জিপ লাইনের খরচা। আপনাকে একবার যেতে হবে, আবার এদিকে রিটার্ন করতে হবে। আমরা কায়লানা লেক দেখার পরে এবারে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন এবং লাস্ট ডেস্টিনেশন আজকের মন্দোর গার্ডেন। আজকে সারাদিনটা বেশ ভালোই ঘোরা হচ্ছে, একদম সময় নষ্ট না করে প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে কভার করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। শুধু খাওয়া দাওয়াটা ঠিকঠাক হচ্ছে। হ্যাঁ, মানে আমাদের এই ঘোরার চক্করে মাঝে মাঝে খাওয়া দাওয়াটা মিস হয়ে যাচ্ছে। দুপুরেও সেরকমভাবে খাওয়া দাওয়া সেরকম কিছু হলো না। তো আমরা চলে এসেছি মন্দোর গার্ডেনে। এদিকটায় এখানটায় পার্কিং আছে আর এখানটা দিয়ে আমরা ঢুকবো। তো চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি টিকিটের কি প্রাইস আছে আর ভিতরেরটা কীরকম সুন্দর আপনাদেরকেও দেখাই। চলুন। তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, ক্যাব বুক করে আসেন, তাহলে আপনারা এখানে গাড়ি পার্ক করতে পারবেন। ভিতরে পার্কিংয়ের চার্জ আলাদা আছে। আপনারা যদি বাইক বা স্কুটি নিয়ে আসেন তাহলে এখানে রাখতে হবে। এটা হচ্ছে এন্ট্রি গেট, ওইটা এক্সিট গেট। আর এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট হচ্ছে মন্দোর গার্ডেনের জন্য 10 টাকা। আর যদি আপনারা শো দেখেন তাহলে এখানে লাইট শো আর সাউন্ড শো হয়। সেই লাইট শো আর সাউন্ড শো যদি দেখেন তাহলে সেটার জন্য 30 টাকা, মানে 10 টাকা প্লাস 20 টাকা, টোটাল 30 টাকা। এখানে পুরো ম্যাপটা দেওয়া রয়েছে। আপনারা সামনে গেলে একটা মেন গেট পাবেন, যে গেটটার নাম হচ্ছে অজিত পোল। আর তার সাথে সামনে পাবেন হচ্ছে মিউজিয়াম।
এবার পরিষ্কার করে দেখা যাচ্ছে। দেখুন অজিত পোল সামনে আছে, এগিয়ে যেতে হবে, মিউজিয়াম সামনে এগিয়ে যেতে হবে, প্লে এরিয়া মানে বাচ্চাদের যদি খেলাধুলা করা হয় তাহলে বাচ্চাদের খেলাধুলার জন্য এই দিকটা আপনি যেতে পারেন। প্লাস এদিকে ডেভেলস আছে, ডেভেলস মানে কিন্তু সমাধি। আর এদিকে রয়েছে জগিং ট্র্যাকও রয়েছে হচ্ছে সানসেট পয়েন্টও এদিকে রয়েছে। তো আমরা এইগুলোতে যাব, এই দিকটা যাব, তার আগে আমরা মিউজিয়ামটা কভার করে আসি। মিউজিয়ামটা বিকেল 5টায় বন্ধ হয়ে যায়, তো তাড়াতাড়ি আমরা মিউজিয়ামে যাই এবং অজিত পোল গেটটা দেখে আসবো, তারপরে আমরা এদিকে আসবো। তো এই যে গেটটা, এই গেটটা হচ্ছে অজিত পোল। আমরা কিন্তু এর আগে ফোর্টে আমরা অলরেডি অনেকগুলো গেট কভার করে এসেছি। এই গেটটার নাম হচ্ছে অজিত পোল। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাঁদর ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। দেখুন এদিকে বাঁদর আঁচুল কাচ্ছে, তার বাচ্চা বসে আছে। চলুন আমরা মিউজিয়ামের দিকে যাই, তাহলে মিউজিয়াম বন্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি যেতে হবে আমাদেরকে। আমরা মিউজিয়ামের গেটের সামনে চলে এসেছি। এখানে দেখুন মিউজিয়াম গেটের এটা এন্ট্রি। ফরেনার টুরিস্ট 102 টাকা, ইন্ডিয়ান টুরিস্ট 22 টাকা। আর সকাল 9:45-এ খুলে বিকেল 5:15-এ বন্ধ হয়। তো চলুন মিউজিয়ামের ভিতরটা ঢুকি, খুব সুন্দর জায়গা ভিতরটা। আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকছি, এটা হচ্ছে টিকিট, কিন্তু মিউজিয়ামের ভিতরে ক্যামেরা অ্যালাউড না। কিন্তু এই ভিতরটা, এই জায়গাটা অ্যালাউ, এই জায়গাটা খুব সুন্দর দেখতে। চলুন আমরা মিউজিয়ামটা ঘুরে আসি, তারপরে কথা বলবো। আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকেছিলাম, তো মোবাইল দিয়ে যেটুকু পেরেছি আপনাদেরকে দেখালাম। এই মান্ডুর জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি মন্দোদরি, যিনি রাবণের স্ত্রী ছিলেন, তার বাড়ি কিন্তু এই মন্দরে, মানে রাবণের শ্বশুর বাড়ি হচ্ছে এই মন্দরে। তো সকালে যেরকম বলেছিলাম যশবন্ত থারা তৈরি হওয়ার আগে সমস্ত রাজাদের সমাধি যেখানে দেওয়া হতো সেটা হচ্ছে কিন্তু এই মান্ডুর গার্ডেন। আর দেখুন আমি রাস্তা দিয়ে যেখানে হেঁটে যাচ্ছি, এখান থেকে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা যে সমাধিগুলো, এইগুলো তৈরি করা হয়েছে রাজাদের মেমোরিয়াল হিসাবে। মান্ডুর গার্ডেনে আপনারা রাত্রির 8টা পর্যন্ত থাকতে পারবেন। এখানে সন্ধ্যে 6:30টার সময় একটা লাইট শো হয়, 6:30 থেকে 7:30। আপনারা ওটার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে 20 টাকা দিয়ে। সেই টিকিট নিয়ে আপনারা এনজয় করতে পারবেন এখানে লাইট শো। আর এই জায়গাটা খুব ভীষণ সুন্দর, পারফেক্ট ফটোজেনিক প্লেস। যোধপুরে আসলে অবশ্যই এই জায়গাটা আসবেন, অবশ্যই করে সুন্দর সুন্দর ফটো তুলবেন আর জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। আর আজকের এই যোধপুর সিরিজের লাস্ট ডেটাকে আমরা এখানেই শেষ করছি। এরপরে কিন্তু আমি যোধপুরের একটা ট্যুর প্ল্যান শেয়ার করবো, যেখানে আমি সমস্ত ডিটেলসে শেয়ার করবো যে কিভাবে আপনারা যোধপুর ঘুরতে পারবেন, কোথায় কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন এবং কত খরচা পড়বে। তো অবশ্যই সেটাও দেখবেন, তাহলে আপনার একটা আইডিয়া হবে যোধপুর সম্পর্কে, যোধপুর ট্যুর সম্পর্কে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট এপিসোডে।